হাই, গুড মর্নিং। চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এখনই পুচকুকে খাইয়ে দাইয়ে ও একটু খেলছি। সকালবেলাটা উঠে না, ও খুব একটা ঘুমোয় না, ও বেশ কিছুক্ষণ খেলে তারপর ঘুমোয়। তো আমি একটুখানি ব্যালকনিতে এসে দাঁড়ালাম, দেখছি ভালো লাগছে বেশ। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বাট বৃষ্টি হবে কিনা বোঝা যাচ্ছে না। রাতে বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা আমেজ আছে, তো বেশ ভালো লাগছে। আর জলখাবারেরও কিছু জোগাড় আমি করে নিয়েছি অলরেডি, দেখাচ্ছি। তো আজকে জামাই ষষ্ঠী, তো নীলের পছন্দ মতোই একটুখানি ব্রেকফাস্ট করেছি, ওরই পছন্দ মতোই একটু একটু করে করছি। সবটা তো আর হয়ে উঠবে না, ছোটো বাচ্চা আছে, যেতে হবে, খাওয়াতে হবে সারাক্ষণ। তো সেই হিসাবে ওই জন্য কিছু প্ল্যানই করতে পারি না। তো আজকে একটু বাইরে বেরোনোর ইচ্ছা আছে, কত দূর কী হয়ে ওঠে দেখি। তার আগে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানিয়ে নিতে হবে, কারণ কখন আবার উনি কান্নাত করেন, দিয়ে আবার ওকে গিয়ে খাওয়াতে হবে। আর ওর কাছে বসে গেলে না, ছোটো বেবির কাছে দেখবেন বসে গেলে ওই 1 থেকে 2 ঘন্টা, প্রায় মানে মিনিমাম 1 ঘন্টা, ম্যাক্সিমাম ধরুন 2 ঘন্টা মতো ওর কাছেই বসে থাকতে হবে। আপনি আর কোনো কাজ করতে পারবেন না, এই হচ্ছে মুশকিল আমার হয়েছে। তো সেই জন্য আমি তার যতক্ষণ ভাবি যে ও একটু ভালো মুডে আছে, ততক্ষণ ভালো করে কাজ টাজ করে নিই। তো চলুন দেখাচ্ছি যে এবার যে ব্রেকফাস্টে কী বানাচ্ছি আজকে। এই যে এখানে আটা মেখে রেখেছি, আর এখানে আছে আলুর পুর, এটা একটা বানিয়েছি। তো বুঝেই গেছেন হবে আলুর পরোটা। তো আলুর পরোটা নীলের ফেভারিট, পেখমেরও ফেভারিট, আমিও ভালোবাসি। তো সেই হিসেবে দেখলাম কি ঠিক আছে, আলুর পরোটাই বানানো যাক। হ্যাঁ, আর পেখম তো দই দিয়ে আলুর পরোটা খেতে ভালোবাসে, নীলও খুব ভালোবাসে। তো আলুর পরোটা করব। ওখানে ডিম সেদ্ধ হয়ে আছে, ডিম সেদ্ধটা বসিয়েছিলাম। তো ওই জন্য একটু কিচেনের কাজও আমি অনেকটা না মানে হালকা করে নিলাম, যে ফটাফট এবার গরম গরম শুধু পরোটা ভাজবো, দিয়ে দেবো। তো ওরা তো এখন ওই ঘরে, বাপ বেটি এখন শুয়ে আছে, আর আমার ছোটো বেটি এখানে আছে, এই রুমে আছে। ওই যে হ্যাঁ হ্যাঁ করে আওয়াজ দিচ্ছে, খেলছেও। তো ঠিক আছে, চলুন আমি কাজকর্মগুলো এগিয়ে নিই। এই যে চান টান করে এসে এবার খাবার বাড়ছি তাড়াতাড়ি করে বেড়ে। ওই যে বাইরে বেরোবো বললাম না আপনাদের, তখন সেই জল খাবার খাওয়ার পর থেকে এত ঝড়ের বেগে কাজ হলো, মানে আমি আর সত্যি কথা হাঁপিয়ে গেছি। এবার তাড়াতাড়ি করে আমরা খেয়ে ওকে দুধ খাইয়ে নিয়ে যাবো না, আমি ভাবছি গাড়িতে যেতে যেতেই খাওয়াবো। তো প্ল্যানটা পরে করছি, আপাতত খাইয়ে নিই। খাবারে কি কি হয়েছে দেখানো হয়নি, তো সেটা দেখে নিন। এই যে আজকে মাছের টক হয়েছে, আর এখানে মাছের ডিমের বড়া হয়েছে। আর আমরা বড়া ভাজা খেয়ে নিয়েছি, সেই জন্য এটা মাছের টকে ফেলা হয়েছিল নীলের জন্য। আর ভেন্ডি ভাজা, আলু ভাতে মাখা, মুসুরির ডাল, আর এখানে হয়েছে চিকেন। ইয়াম্মি ইয়াম্মি। তো আজকের এটাই মেনু। তো জামাই ষষ্ঠী বলে কথা, একটুখানি হাজব্যান্ডকে দিতে তো হবে কিছু না করে খেতে। এবার বলুন ঠিক আছে, রান্নার লোক আছে, সবই আছে। হ্যাঁ, নীল বললো আমি অত কিছু খাবো না। অ্যাকচুয়ালি কি বলুন তো, মানে আমি যে প্ল্যান করবো কিছু নিজে হাতে করব, সব জিনিসটা হয়ে উঠছে না। এত ছোট বাচ্চাকে নিয়ে মানে পসিবল না, 2 মাসও হয়নি, মানে এত কাজ চলছে। তো ওকে নিয়েই সারাদিন বসে থাকা, এইসব ব্যাস। তো এই অল্প একটুখানি খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর তাছাড়া বাইরে বেরোনো আছে, আমার মেয়ের কিছু জিনিস কেনার আছে, তো সেগুলো কিনবো। কি কিনছি না কিনছি সব আপনাদেরকে দেখাবো। তো চলুন এখন আমরা লাঞ্চটা খেয়ে নিই, তারপর বেরিয়ে পড়ে কথা হবে। চলুন এবার বেরিয়ে পড়ি। রেডি হয়ে গেছি বহু কষ্টে, বাজছে এখন ঘড়িতে এই দেখুন 2:15। দুপুরবেলা যাচ্ছি, একটু ফাঁকা ফাঁকাও থাকবে। এই যে নীল এদিকে নিয়ে চোখে ব্যাগ ধরিয়েছে একটা বড়, বলছে কি নেবে তুমি এরকম। আমি 2টো ব্যাগ নিচ্ছিলাম, ও বলছে কি চলো, তোমার মেয়ে অত টাইম দেবে না করতে। ওরা একটু দুধ গুলে নিয়েছে, একটু গরম আছে, এই গাড়িতে যেতে যেতে খাই দেবো। তাহলে কি মানে জাস্ট ওই গাড়িতে যেতে যেতে খাওয়ানোর থেকে ওই টাইমটা বাঁচবে। আচ্ছা, পেছনে প্রচুর জামা কাপড় যে শুরু করছে, এখন এখানে বর্ষা পড়ে গেছে, তার জন্য এইখানেই সব ভেতরে আনতে হয়েছে আমাকে, কিছু উপায় নেই, মুম্বাইয়ের একটা ধরুন। তো গাড়ির চাবি সব নিয়ে নাও। হ্যাঁ আচ্ছা, ও নেবে কি করে, পেখন দিয়ে দে বাবাকে। তো যাই, এই দেখুন ছুটকিকে আজকে র্যাবিট সাজিয়ে দিয়েছি। এই টুপিটা কিন্তু আমি স্পেশালি নেরুলে সার্চ করতে গেছিলাম, যে এই র্যাবিট টুপিটা একটু বড় হয়েছে, এই যা। আর এই যে বিবটা দেখছেন, এটা হচ্ছে আমার বোনের মেয়ে, আমার মেয়ের জন্মের আগে থেকে কিনে রেখেছিল। ও তখন থেকে কিনে রেখেছিল যে পুচকু আসবে, ছোটো বেবি আসবে, ওর জন্য বিব। ও একটা মানে শপিং মলে গেছিলো, বোন গেছিলো, তো ওখানে বোন জিনিসপত্র কিনছিল। তো তখন ও এটা দেখতে পেয়ে না তুলে নিয়ে এসে বলছে কি এটাও নিতে হবে, ছোটো বেবি যে আসছে তার জন্য এই বিবটা। ও প্রথম গিফট কিনেছিল ওই পুচকুর জন্য, কত ভালো হয়ে বলুন মনের।
মানে আজকালকার বাচ্চাদের মধ্যে এই জিনিসটাও যে মানে শেয়ারিং করছে, কেয়ারিং করছে, এই জিনিসগুলো থাকাটা সত্যি জরুরি। তো ও এত দূরে থাকে, এত দূরে থেকে ওই জিনিসটা কিনেছে। পেখম তো সারাদিন ওর পেছনে পড়ে রয়েছে, তো জানেন চিপকে রয়েছে, কিন্তু ওরও যে এতটাই ইন্টারেস্ট ওর মানে বোনের প্রতি, মানে সেটা দেখেও মানে শুনেও আমার খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি ও বোঝে না সিবলিং কি, হ্যাঁ মানে বা কাজিন কি। এই পেখম ঝামেলা করতো ওর সঙ্গে, তোর কাজিন আমার সিবলিং এটা। ও বলবে না আমার সিবলিং তোর কাজিন এটা। দিদিভাইকে বলেছে তোর তো বেবি বয় পছন্দ, তুই বেবি বয় নিসনি কেন, বেবি গার্ল এসছে, আমি ওটাকে নিয়ে চলে আসবো। ও নাকি একে নিয়ে চলে যাবে শিলিগুড়ি, জানেন তো। বাপরে প্রতিদিন বলবে, আর আমাকে বলবে মানি তুই আরেকটা বেবি নিয়ে আয়, তুই কেন নিয়ে আসিস নি আরেকটা বেবি, আমি কাকে নিয়ে খেলবো, এই সব করবে আমাকে। আমরা তুই আগে বলতে পারতিস, অর্ডারটা আগে দিতে পারতিস, দিদিভাই আগে অর্ডার দিয়েছে ওই জন্য পেয়ে গেছে। বলছে আমার জন্য আরেকটা নিয়ে আয়। আমি বলি হ্যাঁ বছর বছর আমি এই বাচ্চাই পেদা করি, এমন অবস্থা। ও সত্যি কথা, সেই নিয়ে আমাদের হাসাহাসি হয় ফোনের মধ্যে। এখনো কেউ কারোর সাথে দেখা হয়নি, এখনো দূর দূর থেকেই কথাবার্তা হচ্ছে। তো দেখি কবে দেখা করব, কি করব, কিছু হয়ে উঠছে না। অ্যাকচুয়ালি সিচুয়েশনটা না ভীষণ মানে বাজে সিচুয়েশন হয়ে গেছে। যেটা প্ল্যান ছিল আমাদের, মানে হয়তো ভিডিওতে এটা দেখতে পেতেন যে আমার ঘরে সব লোকজন ভর্তি, বোনরা মায়েরা সবাই আসতো, সবার টিকিট কাটা ছিল, মানে সব টিকিট ক্যান্সেল হলো। মানে এটা জানি না, এটা মানে ব্যাড লাক বলতে পারেন, আমার ব্যাড লাক বা পুচকিরও ব্যাড লাক। সবাই তাই ওয়েট করে বসে আছে যে কখন আমাদের মানে একটা মানে কাছাকাছি যাওয়া হবে, দেখা হবে। তো এখন তো পসিবল নয়। অ্যাকচুয়ালি কি বলুন তো, আমার একটা বেবি হলে, এটা প্রথম বেবি হলে তাহলে এটা পসিবল ছিল, আমি যখন খুশি চলে যাই, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এই বেবিকে দেখতে হবে আমাকে, আমার বড়টাকে, ওই যে পেছন ঘুরে দেখতে দেখতে যাচ্ছে, ওটাকেও দেখতে হবে, ওর এক্সাম, ওর স্কুল, ওর সমস্ত কিছু। তো সব কিছুর মাঝখানে আমি পিসছি। তো বেরিয়েছি অনেকদিন পর, ভালো লাগছে, অনেকদিন পর বেরোচ্ছি। মল বোধহয় অনেক আগে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি, তখন বোধহয় আমি হয়তো হিন্দিতে ব্লগ করতাম, তখন দেখেছেন। তারপর তো আর যাওয়াই হয়নি। তো আজকে যাচ্ছি, কিছু ওরই জিনিস কেনার আছে, এসে সব বলবো, ঠিক আছে? কেনাকাটা হয়ে যাক, তো চলুন যাই একটু ঘুরে আসি। Try to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you এসে গেছি, আর এই যে ট্যাকে নিয়ে নিয়েছি। এ আবার জেগে আছে, সব দেখছে, জানেন তো গাড়িতে লাইট দেখতে খুব ভালো আছে, যেখানে লাইট দেখছে সব জেগে যাচ্ছে। তো সেই জন্য নিয়ে এসেছি, এই ট্যাকে নিয়েছি। এবার যাই দেখি কতক্ষণ শপিং করতে পারি। দুধ খাইয়ে দিয়েছি। এখন না, পরে, আগে হ্যামলিস চলো। এই যে দেখো আগে আগে দৌড়চ্ছে, হ্যামলেসে ওর কিছু খেলনা চাই। এ এখন দেখছে, ভাবছে আমি কবে এখানে ছিনতাই করব। সামনের বছর ও নেবে বলো? হ্যাঁ
না সামনের বছর সামনের বছর। সামনের বছর হ্যাঁ মাম্মা আমার মেয়ে এখন এখানে বাঁশবনের ডোমকানা হয়ে গেছে, কোন বারবি নেবে এখন খুঁজে পাচ্ছে না, ও বারবি নেবে কি নেবে সব পছন্দ বলছে। হ্যাঁ ওটা হ্যামলেস ওঠাবে নাকি, অত পয়সা নেই বেটা, আমরা অত বড় লোক নই, আমরা গরিব মানুষ। তো যেটা পছন্দ ভালো করে ভেবে চিন্তে দেখ কি নিবি। ও এখানে খেলনা চয়েস করতে পারছে না, এত খেলনা আছে, কি সুন্দর সুন্দর সব খেলনা দেখুন। আমরা ছোটোবেলায় তো সব মাটির সব এইসব কিচেন সেট এসব নিয়ে খেলেছি, আর এখনকার বাচ্চাদের কত সফিস্টিকেটেড জিনিসপত্র। পেছনে আরেকটা টয় শপ দেখছেন, এটাতেও ঢুকেছিলাম, হ্যামলেসেও ঢুকেছিলাম। হ্যামলেসের ব্যাপারটা পরে বলছি, ওটা অনলাইন অর্ডার করতে হবে। ও যেটা চাইছে সেটা এখানে ছিল না, ও চাইছে সব রকম ড্রেস সমেত, সব রকম ড্রেস সমেত যেটা আছে সেটা নিয়ে ও খেলে অলরেডি, সেই জিনিসটাই এখানে আছে। ও আরেকটা অন্য টাইপের চাইছিল, সেটা অনলাইনে অর্ডার করলো, ওটা বললো যে ওটা ডেলিভারি হয়ে যাবে। আর হ্যামলেসের অনলাইন আছে। আর এই যে আবার একটা, এই যে টুইটি, এরা টুইটি উঠিয়েছে, আমার টুইটি খুব পছন্দ। ও টুইটি খুব পছন্দ, সেই জন্য এই টুইটি উঠিয়েছে। আমি হাতে করে নিয়ে যাবো, কাউকে দেবো না। ও কাউকে দেবে না। আর আমার পুচকু ওর বাবার সঙ্গে কোলে কোলে যাচ্ছে আগে আগে। ঠিক আছে, বাড়ি। হ্যাঁ দেখুন, দেখছেন এখন জাস্ট ভাত মাংস মাছ সব খেয়ে এসছে। আর আমি বার্গারের পোস্টার দেখে ফেলেছি না। দেখছেন এবার বলছে বার্গার খাবো। এই সামনে আরেকটা, এই যে সব কি এই যে এটাতে, এই যে নীল অলরেডি ঢুকে গেছে, দেখি কিছু পাই। এই যে নীল এখন নীলের সেকশনে দেখছে ঘুরে ঘুরে, হ্যাঁ কাপড় নেড়ে দেখছে, দিয়ে বলছে বস্তার মতো কাপড়, এইসব করছে উল্টো পাল্টা। এটা কি কাপড়? এটাও বস্তা? হ্যাঁ নীল এরকমই করে জানেন তো, কিছু নিতে চায় না, দিয়ে এইগুলো এইসব কাপড়গুলোকে বলবে বস্তার মতো কাপড়, এসব পরবে না। বাচ্চা সামলানো এক ব্যাপার, দেখুন কি অবস্থা, উফ হয়ে গেছে একবারে। ইনি মহারানী আমার একটু দুধ খেয়ে এই দেখুন মুখটা করেছে, দেখুন ঘুমোচ্ছে। আর নীল এখানে কুইন চেয়ারে বসেছে। এই যে আমরা বেরিয়ে পড়লাম, এই পুচকের খাবার খিদে পেয়ে গেছিল, এই যে এখন প্যাপা প্যাপা করছে, ও শুয়ে দিয়েছি বলে। ওরা উঠে বসে বসে দেখতে দেখতে ভাই বসাচ্ছি দাঁড়া বসাচ্ছি, আচ্ছা 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 ওকে বসিয়ে দাঁড়া। হ্যাঁ এই যে দেখুন এরকম সোজা হয়ে থাকবে, হ্যাঁ আচ্ছা সোজা হয় সোজা হয়, হ্যাঁ সোজা হয়, হ্যাঁ। এই যে বার্গার কিং এর প্যাকেট পার্সেল করে নেওয়া হয়েছে, এ ঘরে গিয়ে খাওয়া হবে, এখানে ফুড কোর্টে খাওয়া হলো না। ওকে একটু খাইয়ে দিলাম, এবার ও ঘুমও আসছে ছুটকেটা, ওকে একটু ঘুম পাড়িয়ে বাড়ি এসেছি, এসে পরেও ধীর স্থির নেই। ওকে অল্প একটু গাড়িতে তো খাইয়ে নিয়ে চলে এলাম, তো মানে বটল যে গুলবো আমি তার টাইমটুকু পর্যন্ত দিচ্ছে না, সেই জন্য তাড়াতাড়ি করে প্যাক করিয়ে, মানে এখন ছোট বাচ্চা নিয়ে মলে যাওয়া মানে তো সেই ব্যাপারই, ওই যতটুকু সময় দেবে ততটুকুর মধ্যে কিছু কেনাকাটা করো। তো এই অল্প বিস্তর কেনাকাটা করেছি। আর আমার মেয়ে দেখুন এখানে এই যে দুখানা টুইটি নিয়ে, এইটা তো নতুন কিনলো আজকে, হ্যাঁ মায়ের তরফ থেকে দাও, আর বাবার তরফ থেকে বারবিটা, ওটা তো অনলাইনে অর্ডার হচ্ছে। ওর অ্যাকচুয়ালি সামনে জন্মদিন আসছে, তো সেই জন্য ওর এইসব কিছু কিছু টুকটাক টুকটাক জিনিস চাই। আর কিছু ড্রেসপত্র কেনা হয়েছে, একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। আর একটু চা খাই, ওখানে একটু চা খেয়েছি, আর একটু চা খাবো, ওখানে ছোটো কাপে চা খেয়েছি, ওই জন্য পোষায়নি। বাড়িতে আর একটু চা করি, এখনও বার্গারটা আমাদের খাওয়া হয়নি। নীলকে বললাম যে তুমি খেয়ে নাও, ও বলছে না চলো একসঙ্গেই খাবো। তো ওকে এসে আর একটু খাওয়ালাম, ওর বাবা ধরেছে ওই যে বাবার কোলে। যদি একটু ঘুমিয়ে যায় তাহলে একটু শান্তি করে খেতে পারবো, আর যদি না ঘুমায় ওকে প্যারাম্বুলেটারে রেখে দেবো, প্যারাম্বুলেটারে থাকতেও খুব ভালোবাসে। তো যাই চা বানাই একটু। এটা দেখেছেন, এটা তো পেখম কিনেইছে, এটা দেখলেনি টুইটি, ওর অলওয়েজ ফেভারিট। এই যে একটা ঘরে পরা 3/4 প্যান্ট, যেরকম আমি ঘরে পরি ওই সেরকম একটা কিনেছি। এই একটা কিনেছি ক্রপ টপ ব্ল্যাক কালারের, অ্যাকচুয়ালি আমার ব্ল্যাক হোয়াইট দুটোই দরকার ছিল, তো হোয়াইটটা পাইনি, এই ব্ল্যাকটা পেয়েছি, সেটা ব্ল্যাকটাই কিনেছি। শাড়ির সঙ্গে পরলে বেশ ব্লাউজ হিসাবে খুব ভালো লাগে। আর এটা একটা কিনেছি ক্রুশের, সেই আজকাল কিন্তু ক্রুশের জিনিসপত্র খুব ভালো উঠেছে, এত ভালো লাগলো দেখতে এই কালারফুল জিনিসটা। বাট এর নিচে পরার জন্য আমার একটা ইনার টাইপের কিছু একটা চাই, আমার কাছে আছে একটা ইয়েলো কালারের, সেটা পরলেও হবে, কিংবা হোয়াইট কালারের একটা কিছু কিনতে হবে, তার উপর পরলে কিন্তু খুব সুন্দর লাগবে, স্কার্টটার সাথে পরলে খুব ভালো লাগবে এটা। আচ্ছা আর বেকমের এইটা একটা এমনি ঘরে পরার জন্য টি শার্ট যেমন হয়, মেরুন টাইপের কালারের একটা টি শার্ট। এটা একটা নিয়েছে কি দেখলে হচ্ছে সেই ওভার সাইজ লেখা, ওভার সাইজড টি শার্ট। তো এই একটু বড় বড় ঢালা ঢালা এখন নতুন নতুন ফ্যাশন হয়েছে, বলছে আমি কিনবো। আর কালারটাও খুব মিষ্টি, দেখে আমারও খুব ভালো লাগলো, আমার কেন তাহলে পর। এটা একটা ওর এমনি
মানে এই অ্যালেন কাটিং ফ্রক টাইপের বলতে পারেন। তো খুব ভালো লাগলো দেখে, বেশ কালারফুল। এটা একটা কিনেছি। এটা অ্যাকচুয়ালি একটুখানি না মানে সেই জিন্স কাপড় নয়, কিন্তু কটনও, কিন্তু একটু মোটা টাইপের। এর কাপড়টা একটু মোটা, মানে এর ভেতরে যদি একটা টি শার্ট দিয়ে পরে দেওয়া হয়, সেই ইউনিক টাইপের যে কাপড়গুলো হয় না, ওই রকম টাইপের লাগবে। স্কার্ট, এই একটা স্কার্ট নিয়েছে জানেন। এর সাথেই পরার জন্য আমি টপ সেরকম খুঁজে পাচ্ছি না, তবে আমার কাছে একটা টপ ওর জন্য কেনা ছিল কটনের, ওটা বের করে দেখতে হবে ওর সাথে ম্যাচিং হয় কিনা। এর সাথে হোয়াইট কালারের একটা বেশ ভালো যদি কটনের টপ পেতাম না, খুব ভালো হতো। অনেক খুঁজলাম জানেন, সপার স্টপেও খুঁজলাম, পেলাম না। আর এই যে এটা একটা এমনি কিটো টাইপের স্যান্ডেল, ওই আমার মেয়ে কিনেছে, ওই খেলতে টেলতে যায় তো পরে যাওয়ার জন্য, এরকম পিঙ্ক কালারের ওর চাই। তো সেই পিঙ্ক কালারের পেয়ে গেলাম একটা, তো এইরকম একটা কিনে কেনা হলো। ছোটোটাই বা বাদ যায় কেন বলুন, ও ছোটো বলে বাদ যাবে, ওর কেনা হয়েছে। সপার শপে ঢুকেছিলাম, বললাম না টপ দেখতে, তো ওর আমার মেয়ের তো টপ পেলাম না, কিন্তু এই কুচকের কিছু জামা আমার পছন্দ হয়ে গেল। এইরকম একটা টি শার্ট, ওই দেখুন ও হু হু করছে একবারে। আর এইটা তার সঙ্গে একটা হাফ প্যান্ট, কি ভালো লাগছে না দেখতে। জিনিসটা আলাদা আলাদা কিনেছি, কিন্তু মানে অলমোস্ট ম্যাচিং হয়ে গেছে। আর এটা একটা কিনেছি, এটা অ্যাকচুয়ালি টি শার্ট, বাট মানে এখন যদি পরাই আমি, সেটা সেই ওয়ান সিজ জামার মতো বেশ সুন্দর লাগবে, একটা অ্যালেন কাটিং ফ্রক টাইপের। ব্যাস এইটাই ছিল শপিং আজকে, এর থেকে বেশি আর কিছু করতে পারিনি। এইগুলোই দৌড়ে 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 করলাম। তো আর কি করব বলুন। হ্যাঁ, আর আমাদের সবারই হয়েছে, নীলের শুধু হয়নি। তো নীলকে আমি কিনতে বলেছি, ও দেখছিল অনেক কিছু, দিয়ে বলছে কি না যখন ডিসকাউন্ট চলবে ও নাকি তখন আসবে আলাদা করে শপিং করতে। তো ঠিক আছে, নেক্সট মান্থেই এখানে একটা মানে ওই মনসুনের সময় না একটা বড় ডিসকাউন্ট চলে খুব সমস্ত কিছুতে, তো তখন ও বলছে যাবো। আর যখন কিনো ঠিক আছে, ভালোই হবে। আর আমি আর কোনো চুড়িদার টুড়িদার কিচ্ছু কিনিনি জানেন তো, সপার স্টপে দেখছিলাম খুব ভালো ভালো মানে কালেকশান এসছে, দেখে লোভও লাগছিলো। একটা কট সেট দেখলাম, সেটা দেখেও খুব লোভ লাগছিলো, বাট কিনিনি। কারণ অলরেডি আমার না 2-3টে জামা এখনও নতুন পরে রয়েছে জানেন, সেগুলো এখনও ভাঙিনি। এবার আস্তে আস্তে ভাঙবো, তারপর ওগুলো। তবে তবে নেক্সট মান্থে ইচ্ছা আছে, যখন যাবো ওই দেখি মনসুন সেলের সময়, তখন যদি পারি কিছু কিছু জিনিস কিনবো। সেই সময় অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, হ্যাঁ সেলের মধ্যে একটু কম দামেও পেয়ে যাবো বলুন। তো ঠিক আছে, আজ ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওকে লাইক শেয়ার নিশ্চয়ই করবেন আশা করছি, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।